নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সাবুদানা ড্রিঙ্কস। গরমকালে শরীর ঠান্ডা রাখার জন্য সাবুদানা জুড়ি মেলা ভার। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা দারুণ সুন্দর সাবুদানা ড্রিঙ্কস বা শরবতের রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে হাফ বাটি বড় সাবুদানা নিয়েছি, আর কড়াইতে বেশ খানিকটা পরিমাণ জল গরম করতে বসিয়েছি। এবার জলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব সাবুদানাগুলো। তারপর সাবুদানাটা কম করে 5 থেকে 7 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে সাবুদানাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন 5-7 মিনিট পর সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এটা ফুলে অনেকটা বড় হয়ে গেছে। এরপর এটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। এখন বেশ খানিকটা ঠান্ডা জল দিয়ে সাবুদানাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। 1 থেকে 2 বার মতো জল দিয়ে সাবুদানাটা পরিষ্কার করে জলটা ঝরিয়ে রাখার জন্য ছাঁকনির মধ্যে রেখে দেব। এবার কড়াইতে নিয়ে নিয়েছি 2 কাপ মতো দুধ। তারপর দুধটা খুব ভালো করে জাল দিয়ে নেব। এখন দুধটা ফুটে উঠলে দিয়ে দেব হাফ বাটি চিনি, আর দিয়েছি সামান্য গুঁড়ো দুধ। তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে আরও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না দুধটা ফুটে একটু গাঢ় হয়ে আসছে, ততক্ষণ দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর দুধটা একটু ঘন হয়ে এলে সাবুদানাগুলো দিয়ে দেব। এবার সাবুদানা দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন 3-4 মিনিট পর সাবুদানাগুলো খুব ভালো করে দুধের সাথে ফুটে গেছে, আর দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। এবার সাবুদানা মেশানো দুধটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তারপর এটাকে কম করে 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা করে নেব। এখন এই ড্রিঙ্কসটা বানানোর জন্য আমি বেশ কিছু ফল কেটে নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফল ব্যবহার করতে পারেন। তারপর দুধটা ঠান্ডা হয়ে গেলে ফলগুলো দুধের সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুন্দর একটা সাবুদানা ড্রিঙ্কস। গরমকালে শরীর মন ঠান্ডা রাখার জন্য এই সাবুদানা ড্রিঙ্কসটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। বাচ্চা থেকে বড় সবাই আশা করি এই ড্রিঙ্কসটা খেতে খুবই পছন্দ করবে। আমার এই আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। ধন্যবাদ।